যে এলমে মারফত, এলমে মারেফতে সাধারণ লোক যারা শরীয়ত মানে তারা মারিফতকে দেখে মানে না, সঠিকভাবে যেতে চায় না। এর কারণটা কি যদি আপনি বলেন? এর কারণ এমন কিছু না, আবার কিছু আছে। যেমন কোরআনে কারিমের ভিতরে বলল, সূরা হাদিদের ভিতরে বলল যে ওয়াল আখিরু ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। এবার আওয়াল মানে হচ্ছে প্রথম, আখির মানে শেষ, জাহির মানে প্রকাশ, আর বাতেন মানে হচ্ছে গোপন। এখন বাতনে যে গোপনের কর্ম, গোপনের যেসব কাজ, এগুলো সম্বন্ধ নিয়ে অনেক সময় অনেক আলেম ওলামারা বেয়াদবি কিছু কথা মানুষের মাঝে বলে। এরা সেটা কেমন বলে, যেমন মসজিদের ভিতরে যখন মুসল্লিরা গিয়ে হাজির হয় তখন তাদেরকে বলে যে ও জায়গায় যেও না। কেন যেও না? এদের ভিতরে এইসব ধরনের কাজ আছে। কি কাজ? যে সে কাজগুলা যদি বাস্তবের সঙ্গে যদি কেউ মিলিয়ে দিতে পারে বা মিলানো যদি হয় তাহলে সে যাবে। আর যার জ্ঞানে বা মেমোরিতে যার ধরতে না পারে সে কথা বলি বেড়াবে। তাহলে সে কথাগুলো কি? যে তাহলে বাতেন জাহের হচ্ছে যেমন একটা ফুল, একটা ফুল দেখা যায় বা ফুলটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে কিন্তু অনেকে নাকে কিন্তু সুগন্ধ নেওয়ার জন্যে নাকের কাছে ধরে। তাহলে ফুল দেখা যায়, সুগন্ধটা কি দেখা যায়? তাহলে সুগন্ধটা দেখা যায় না। তাহলে ওটা হচ্ছে জাহের হচ্ছে রাসূল আর বাতেন হচ্ছে আল্লাহ। মানে ওই গন্ধটা হচ্ছে আল্লাহ আর জাহেরে রাসূল হচ্ছে ফুলটা। তাহলে করণগুলো তদ্রূপ। এই করণগুলো হচ্ছে তদ্রূপ যে এলমে যখন মারিফতের ভিতর মানুষ যায় তখন তার করণগুলো সম্পূর্ণ আলাদা, পুরোপুরি আলাদা। যেমন আমরা যখন এলমে মারফতের ভিতরে যাই, যখন আমাদের পীর মুর্শিদরা যখন আমাদেরকে বলতো যে মুশাহিদা করতে হবে, মুরাকাবা করতে হবে, জিকিরের যখন আমাদেরকে সন্ধান দিল, জিকির হচ্ছে 4 প্রকার: আইনি, আনফাস, কালবি আর নেসানি। তাহলে আইনি কথার অর্থ হচ্ছে চোখ, এবার আনফাস মানে মুখ, আদফাস মানে হচ্ছে যে দম আসা যাওয়া করছে, আর নেসানি মানে হচ্ছে মুখ। তাহলে কলবের সঙ্গে যখন জিকির, তাহলে এই কলবের জিকির করতে হলে এবারে কলবকে তাহলে তো আমাদেরকে সচেতন করতে হবে। এই সচেতন করতে হলে আমাদের যদি প্রতিদিনের জন্য আমাদের যদি এই দেহের সত্তার শক্তি যদি প্রবাহিত হয়ে যায়, যদি আমাদের কাছে না থাকে, তাহলে তো এই জিকির তো করা যাবে না। তাহলে এখন এই জিকির করার জন্য যারা প্রস্তুত হয়, যারা যায়, তাদেরকে কিভাবে ভাঙিয়ে নিয়ে আসা যাবে? নাহলে তো শরীয়তের বিধানে মসজিদে লোক হবে না তো। আর মসজিদে যখন লোক হবে না তখন তো ওদের আহার রুজি সব উঠে যাবে। তো এদের আহার রুজিগুলো সব উঠে যাবে। এর জন্য এরা বলে যে ওরা এই করে, ওই হানা করে, তেনা করে। এর পাগলা যদি তাই হয় তাহলে তোকে কোরআন দেখিয়ে দেবো, তোকে কোরআন দেখিয়ে দেবো। ওরা বলে যে ওই ফকিররা মুদ খাই, অমুক করে, তমুক করে। তোকে যদি কোরআনে দেখিয়ে দিতে পারি তাহলে কি করবি? ভালো করে কোরআন জেনে নিবি। কোরআনের সূরা ফুরকান 53 নম্বর আয়াতটা ভালো করে পড়ি দেখে নিবি যে কি আছে। ওই দেশ পর্যন্ত না যাওয়া পর্যন্ত কোথাও যেতে পারবি না। এখানে তরিকে তরিকে প্রত্যেকটা দলিলে প্রমাণ করা হয়েছে। শরীয়তের বিধানে ইসলামে বলিছে যা বাত্তস খাক বাদ নূর। এবার সনাতন ধর্মে বলিছে খিতি অব তেজ মরুদ বম। তাহলে খিতি মানে কি? মাটি। তেজ মানে আগুন। মরুদ মানে কি? বাতাস। বম মানে ওই নূরে জ্যোতি, ফাঁকা। এবার আব মানে পানি, বাদ মানে বাতাস, আত্মস মানে আগুন। এবার বম মানে হচ্ছে নূর, মানে এই নূরের জ্যোতি। তাহলে 5টা বস্তুতে তৈরি, এই 5টা বস্তু হল পাক পাঞ্জাতন।
তাহলে পাক পাঞ্জাতনে কি বলতে চাচ্ছে আগে জানতে হবে, আগে জানতে হবে যে পাক পাঞ্জাতন কি বলছে। পাক পাঞ্জাতন সম্বন্ধে আগে জ্ঞান করো, জানো, তাহলে ওই বিষয়টা যেটা তোমার কাছে ভ্রম, এই ভ্রমটা কেটে যাবে। এই ভ্রমটা কেটে গেলে এবার সব বুঝতে পারবে। আগে ভ্রমগুলোকে কাটানো হোক। এখন ওদের কথা হচ্ছে যে এরা ইয়মক করে তমক করে, এরা মহিলা নিয়ে বেড়ায়, তমক নিয়ে বেড়ায়। আরে মহিলাকে ওদের মহিলা নিয়ে বেড়ায় নাকি? ফকিররা, ফকিররা কেউ শরীয়তের ওদের মহিলা নিয়ে বেড়ায়? ফকিররা বলে ফকিরদের মহিলা নিয়ে বেড়ায়। কেন নিয়ে বেড়ায়? তার জন্যে তারও বিষয় আছে। কেউ অপচয় করে আর কেউ আদায় করে। তাহলে অপচয়টা করে কি আর আদায় করেটা কি? এই জায়গাতে যে একটা বিষয় আছে, বিষয়বস্তুটাকে এই সাধারণ মানুষকে জানতে দেয় না এরা, বা জানতে দেবে না। জানতে দিলে পরে এদের আহার রুজি কিছু থাকবে না। একবার পরিষ্কার কথা। এরা কুরবানি করে। আরে পাগল, কুরবানিটা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর আমলে। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর আমলে কুরবানি করবে, এটা খুব সুন্দর, এটাকে নিয়ে খুব এরা ব্যতিব্যস্ত। কিন্তু আয়ব নবী, ইয়াকুব নবীর আমলে ইসব যে নবী হলো, ইসবকে যে বাবা মায়ে তার দলে যে তাকে তার পায়ের উপর সিজদা করলো, এটাকে মানা যাবে না, এটাকে মানা যাবে না। আল্লাহ যে সর্বপ্রথম বলল, যাই যে কালা রব্ব কালিল মালাইকা তিন্নি জাইনুল ফি আরদে খলিফা, বলে হে ফেরেশতা মণ্ডলী, আমি আদমকে খলিফা রূপে তৈরি করলাম। আমি যখন আদমের ভিতরে রুহু ফুঁকবো, সঙ্গে সঙ্গে তোমরা আদমের সম্মুখে মস্তক অবনত করবে। কই সেটা কই? এটার বেলায় বলবে সেটা বেয়াদবি, এটা শিরিকি, এটা অমুক তমুক। তাহলে আল্লাহর বাণীও শিরিক। এদের বাণীরা মানে মোল্লাদের বাণীরা খুব সব থেকে খুব প্রযোজ্য হয়ে গেছে, এদেরটাই খুব প্রযোজ্য হয়ে গেছে। আর আল্লাহর বাণীটা শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এই বেদাতদের কবে যে আল্লাহ এই হেদায়েত করবে, এর জন্য আমরা আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করি, আল্লাহ এদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। এই বলি আমার এই বক্তব্য আমি রাখছি, আল্লাহ এদেরকে হেদায়েত করো।